ছাপড়ি আমি এখন পস্তাইতেছি যে আমি এখানে কি লিগাই। এটাই হাফ প্রাইসে পাই, অতটুকু খুশি। কত টাকার চুনা লাগিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এই ব্লগটা হইতেছে গত 5 ডিসেম্বরের। তো ওই দিনকে আমি কই যাইতেছি আর কি লিগা যাইতেছি সবটা কইমু। তার আগে আমি এটা কইয়া দিই যে আমি ডেইলি কিছু না কিছু ব্লগ করতেছি, বাট রুটিন ওয়াইজ যে ডেইলি আপলোড করা এটা আমি কইরা উঠতে পারতেছি না, হয়তো আমার টাইম ম্যানেজমেন্টে গড়বড় আছে। তো যাই হোক, এবারে মেন ঘটনাতে, এজ ইউ অল নো 5 ডিসেম্বর পুষ্পা 2 রিলিজ হয়েছে। ইয়েস, পুষ্পা 2। আর আমি যখন পুষ্পা দ্য রাইজ দেখতে থিয়েটারে গেছিলাম, তখনই থিয়েটার থেকে বাইরেতে সময় ডিসাইড করে বাইরে হয়েছিলাম যে পুষ্পা 2 থিয়েটারেই দেখবো, তাও ফার্স্ট ডে ফার্স্ট শো। তো এইবার আইতেছে কাহানিতে মেন টুইস্টটা হইল, আমি পুষ্পা 2 নিয়ে এতটাই এক্সাইটেড আসছিলাম যে মুভিটা আমি কোন ডেটে দেখবো আর কই দেখবো সবটা আমার আগের থেকে সেট করা আসলো। তাও আজকের থেকে না, গত 3 মাস আগের থেকে আমি ভাবছিলাম যে 17 ডিসেম্বর আমি আগরতলা যাইমু আর 18 তারিখে আমি থিয়েটারে, রূপসী থিয়েটারে মুভিটা দেখবো। হ্যাঁ, 18 ডিসেম্বরে আমি জানতাম মুভিটার রিলিজ ডেট। তারপরে যখন জানলাম 5 তারিখে মুভিটা রিলিজ হইতেছে, প্রথম 2 মিনিট তো আমি শকে আসলাম, আমার বিশ্বাসই হইতেছিল না। তারপরে ঝটপট বুকমাই শো ওপেন করছি, দেখি ঠিকঠিকই পুষ্পা রিলিজ হইতেছে। আর খুলনা সেরা দেখি যে ফুল থিয়েটার, মানে ধর্মনগরের SSR সিনেমা হল যেটা, এটা ফুল থিয়েটার, হাউসফুল, সব একদম অরেঞ্জ হইয়া রইছে। আমি কই শেষ, ফার্স্ট ডে ফার্স্ট শো নি, কোনো শোই দিন পাইতাম না। তারপর খুলে সেরে দেখি 12টা, 2:30, 6টা, এটা তো ফুল বুকড, সামনের সিটগুলোও বুকিং। শুধু 11টার, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা ছিল 11টার টাইমে সামনের রোতে কয়েকটা সিট খালি আছিল। তখনই আমি মানে বুঝতেছিলাম না কীটা করবো, কারণ কোনোদিন সামনে বইয়া দেখছি না মুভি, জানিও না এখান থেকে মুভি মানে ঠিকঠাক দেখতে পারবো কি না, পারতাম না। কিন্তু তারপরে এটা ভাবলাম যে এই দিন যদি না দেখা হয়, পরের দিন মানে 6 তারিখে আমার কাজ আছে, আর দেখতে দেখতে 7 তারিখ, আর 7 তারিখে দেখার আগে মুভির অনেক স্পয়লার, অনেক রিভিউ মার্কেটে আয়া পড়বো। আর রিভিউ দেখে মুভি দেখার না ঠিক সেই মজা লাগে না। তো আচ্ছা, এইবারে রিভিউ কইতে মনে হইলো যে এই মুভি নিয়ে, মানে পুষ্পা 2 নিয়ে অনেক রিভিউ দেখছি, সত্যি ম্যাক্সিমাম রিভিউ খুবই ফাটাফাটি আসলো। কিন্তু তার মধ্যে কয়েকটা লেটেস্ট রিভিউ আসছিল, এটি দেখে হাসতাম না শকড হইতাম, আমি নিজেও বুঝে উঠতে পারতাছিলাম না। তো এই রিভিউগুলোতে কইতেছিল যে এই মুভিটা এডুকেটেড মানুষের লেগে না, এটা কোনো এডুকেশনাল মুভি না, এরকম আরও অনেক কথা কইতেছিল। তো আমি জানি না কোন বেসিসে এই কথা হয়েছে, কারণ মুভিতে তো কোনো জায়গাতে দেখলাম না মেনশনড যে এটা এডুকেশনাল মুভি বা কিছু। তো যাই হোক, যারারই নিয়ে কথাটা কোয়া হয়েছে আমি জানি না তারার কি বক্তব্য, বাট আমার মতে যদি এডুকেশনই নেওয়ার হয়, তাইলে এত কষ্ট কইরা থিয়েটারে গিয়ে টাকা খরচ না কইরা বাড়িতে বইয়া বই পড়লেই অনেক বেশি নলেজ গ্যাদার করা যায়। তো যাই হোক, এক্সট্রা বুদ্ধিজীবী মানুষের বক্তব্য সাইডে রেখে এইবারে এই মেন কথাতে মুভি দেখার এক্সপিরিয়েন্সটা কেমন। তো অনেক বাধা বিপত্তি অতিক্রম কইরা ফাইনালি আমরা মুভিটা দেখতে পারছি, তাও 10 মিনিট গেছিল গিয়া আমরা আইতে। তো যাই হোক, মুভি নিয়ে কোনো রিভিউ, কোনো স্পয়লার আমি কিছুই দিতাম না, শুধু কয়েকটা কথাই কইমু। ইন্টারভেলের আগে যতটুকুই দেখছি লাগছে যে মুভিটা সেই লেভেলের ফাটাফাটি। ইন্টারভেল আর কি বা দেখাই দিব, আর ইন্টারভেল দেখা যেটা লাগছে ভাই নেক্সট লেভেল, কি লেভেলের অ্যাক্টিং হইতে পারে এটা এই মুভিতে দেখছি। তো আমার মনে হয় না পুষ্পা 2-র লেগে আল্লু অর্জুনকে সিলেক্ট করা হয়েছে, আল্লু অর্জুনের লেগেই বোধহয় পুষ্পা দ্য রাইজ হয়েছে, আর পুষ্পা 2 হয়েছে। সিরিয়াসলি লাস্টে আইসে সেই ক্লাইম্যাক্স যেটাতে আমরা দেখছি পুষ্পা 3 দ্য রেম্পেজ আইতাছে, আর এইটা দেখা মানে সত্যি সবার মুখে মানে একটাই রিয়াকশন আসছিল যে এটা আনবিলিভেবল আসছিল। তো যাই হোক, সবটা দেখা আমি তো মানে সত্যি খুব হ্যাপি আসছিলাম। মানে মুভিটার স্যাটিসফ্যাকশন লেভেল সেই লেভেলের, আর যা অ্যাকশন দেখাইছে মানে বলিউড বা টলিউডে এইরকম অ্যাকশন মনে হয় না এর আগে কোনো মুভিতে দেখাইছে। তারপর থিয়েটার থেকে বাইরে ভাবছিলাম আগে কিছু খাইতে যাইবো, কারণ সকাল থেকে শুধুমাত্র 2টা পেটিস আর 1 কাপ কফি খাইয়া আসি। কিন্তু যাইতে রাস্তায় চোখে পড়ে এই সস্তা বাজারটা, যেটা একটা মেলার মতোই কইতে পারো। আর এখানে গিয়ে সোয়েটারের এত কালেকশন দেখে আমার খিদা সব গেছিল গিয়া। একটার থেকে একটা সোয়েটার দেখার মতো আসিল, আর সব থেকে বড় ব্যাপার হলো এত কম প্রাইসে এত কালেকশন আসিল এখানের। তো অনেক কনফিউশনের পরে আর অনেকটি সোয়েটার ট্রাই করে আমি কয়েকটা সোয়েটার এখান থেকে নিয়ে আনিছি। তো তোমরা যদি দেখতে চাও আমি কি নিছি, তাইলে আমার কমেন্টে জানাইয়া দিও। আমি এখন পস্তাইতেছি যে আমি এখানে কি লিগাইছি, কারণ সবই পছন্দ হইতাছে।
তারপরে একটু পেট পূজা কইরা গেছিলাম গিয়া গরিবের মার্কেট ইয়ানি বিশাল মার্টে। আর এইটা আগের থেকেই জানতাম, কিন্তু সেই দিনকারও বেশি করে রিয়েলাইজ হয়েছে, কারণ কি 19 টাকা এখানে পাপুস দেখছিলাম, যেটা সত্যি এর আগে আমি আর কোনো জায়গাতে দেখছি না কোনো দিন। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখি আর নেওয়াও নিই, আর এই জিনিসটা তো আমার খুবই বেশি ভাল লাগে। তো এখানে আমি কয়েকটা জিনিসই নিছিলাম, তো ওইটি তোমরা দেখাইতেছি। এটা কোনো ইউজের লেগে না, এটা শুধু এটার দামের লেগে, যেটার দাম হলো মাত্র 40 টাকা। ভাবা যায় 40 টাকার জিনিস। যাই হোক, আর একটা নিচ্ছি ওয়াটার বোতল, মানলে ইম্পর্টেন্ট আর সব থেকে সুন্দর এগুলো সেই লেভেলের সুন্দর। কোন সময় থেকে এটার মধ্যে আটকাই দিয়েছে, এটা ইলেকট্রিক রুম ফ্রেশনার। তো এটার মধ্যে হইতেছে অফার চলতেছে, এটা অফারে মানে পুরো হাফ প্রাইসে পাইব। বাচ্চারা খেলনা পাইলে যেরকম খুশি হয়, এইটাই হাফ প্রাইসে পাই, অতটুকু খুশি। দেখেন এই যে সেই জিনিসটা, মাগো আমি যেমন নিতেছি গিয়া, প্রথমে আমি না করছিলাম, বাট এখন আমরা তো ফার্স্টে আমি এটা নেওয়া নিয়ে অনেক কিছু কইছি, ইউজলেস প্রোডাক্ট, শুধু শুধু টাকা ওয়েস্ট। তো অনেক কিছু কইয়া সেটা যখন শুনছি এটার মধ্যে অফার আছে, আর অফার দেখে আমিও একটা নিয়ে নিছি, আমার ইউজের থাকুক ইয়া না থাকুক। তো আমরা আজকে অনেক কিছু বাজার করে লাইছি, সত্যি অনেক গজব হইয়া গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই কইতাছিলাম যে আমার ধর্মনগরের অলরেডি একটা ব্লগ পেন্ডিং, আমি এখনও এটা আপলোড করতে পারতেছি না, তার মধ্যে আমি আবারও ধর্মনগর আয়া পড়ছি। কিন্তু এই ব্লগটা আমি আগে তো বলো কত টাকার চুনা লাগিল? হ্যাঁ, কত লাগিল? কত লাগিল? কত চুনা লাগিল? না আমি খাই, আমি একটু দেখো। তারার মুখটা দেখে এরকম লাগতেছে না যে তারা মনে মনে ভাবতেছে এই কে রে বাবা আমরা ভিডিও বানাইতেছে, কিন্তু কি করবো কও, ব্লগ করলে এরকম স্ট্রেঞ্জারের ভিডিও তো নিতে হয়। তো যাই হোক, আজকের দিনটা